বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অ্যাপেটিজার আইটেম চ্যানেলের আজকের কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না। আজকে আমি আপনাদেরকে এমন একটা ভিডিও শেয়ার করব যেটা আমাদের অনেক অনেক উপকারে আসবে। বিশেষ করে যারা আমরা গ্রাম ছেড়ে শহরে থাকি তাদের জন্য জার্নি পথে যে কতটা কষ্টকর, তীব্র গরম, আবার বাচ্চাদেরকে নিয়ে জার্নি করা আসলে খুবই কষ্টকর। খুব সহজ একটা জার্নি আপনাদেরকে ভিডিও করে দেখাবো, যেটা আপনাদের অনেক উপকারে আসবে এবং সবাই দূরের জার্নিতে বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে এভাবে জার্নি করবেন। তাহলে আমরা সবাই কমফোর্টেবল বোধ করব, আর কষ্ট হবে না, রোডে জ্যাম হলেও কোনো সমস্যা হবে না। চলে এসেছে কাউন্টার, এটা হলো এভারগ্রিন কাউন্টার। এরকম কাউন্টার বেশ অনেকগুলো আছে, তবে এই কাউন্টারটা খুবই জঘন্য, একটা বসার জায়গা পর্যন্ত নাই। একই কাউন্টারের ভিতরে দুইটা কাউন্টার। অবশেষে আমরা বাসের ভিতরে উঠে এসেছি। বাসের ভিতরের অংশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন চারি সাইডে কিন্তু পর্দা দেয়া। আর যেহেতু ঈদের সময় দীর্ঘ ৩-৪ ঘন্টা ওয়েট করার পরে আমরা বাসে উঠতে পেরেছি। ঈদের সময় সব জায়গাতেই এরকম একটা জ্যাম থাকে, তবে কাউন্টারটা যদি ভালো হয় তাহলে খুবই উপকার হয়। অবশেষে আমরা আমাদের ক্যাবিনে উঠেছি। ক্যাবিনের চারি সাইডটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে দুইটা, সেকেন্ড ফ্লোর প্লাস ফার্স্ট ফ্লোর। এক সাইডে আছে সিঙ্গেল বেড এবং আরেক সাইডে আছে ডাবল বেড। নিচে আছে, উপরে আছে। ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দুইটাই আছে। আমরা সেকেন্ড ফ্লোরে উঠেছি। এটা আমার ননদের ছেলে টিকিটটা কেটে দিয়েছিল ঈদের 10-12 দিন আগে। বাড়ি থেকে একটু নাস্তা তৈরি করে নিয়ে এসেছিলাম, সেই নাস্তাটা এখন একটু খেয়ে নিচ্ছি। অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম, একটু রুটি, আলু ভাজি, ডিম ভাজি এগুলো নিয়ে এসেছিলাম। আর এখানে ওঠার পরে ওরা আপনাকে 2 বোতল পানি দিবে, হালকা একটু নাস্তা দিবে। নাস্তা শেষে আমরা শুয়ে পড়েছি, একটু মজা করলাম। 3 জন, ছেলে এবং ছেলের বাবা ঘুমাচ্ছে। এখানে একটা ওরা পাতলা 2টা সাইজের কম্বল দিয়ে দেয়। আপনারা যদি বাসা থেকে নিয়ে আসতে পারেন তাহলে আরও ভালো, যেহেতু ব্যবহার করা কম্বল যদি না ইউজ করতে চান। আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। উনি কিন্তু যথেষ্ট পা লম্বা করে শুয়ে আছে, আর পায়ের পিছন সাইডে কিন্তু আরও জায়গা আছে এবং মাথার উপরের সাইডেও কিন্তু আরও অনেক জায়গা আছে। যে যত বড় লম্বা হোক না কেন, পা লম্বা করে ঘুমিয়ে যেতে পারবে। উঠে এসেছি সেতুর উপরে। আমার ছেলে শুয়ে শুয়ে এভাবে কার্টুন দেখতেছে, আর রোডে ঘাটের যে বাসগুলো আছে ওগুলা দেখতেছে। বাচ্চারা আসলে এগুলা দেখতে কিন্তু খুবই ভালোবাসে, তাদের জার্নিটা খুবই কমফোর্টেবল হবে এবং বাচ্চারা এখানে কিন্তু খেলাধুলাও করতে পারবে। এই বেডে আপনারা 3 জন ঘুমাতে পারবেন, আর যদি 2 জন এবং একটা বাচ্চা নিয়ে ঘুমান তাহলে তো জার্নিটা আরও খুব ভালো হবে, জায়গা অনেক বেশি হবে। তবে 2টা বাচ্চা এবং হাজব্যান্ড ওয়াইফ খুব ভালোভাবে এই বেডে শুয়ে শুয়ে সারা রাত বা সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবে। আমার ছেলে তো খুবই খুশি, সে বাসে উঠে চিল্লাই বলতেছে, মাম্মি তুমি খুব ভালো, মাম্মি তুমি খুব ভালো মাম্মি। বাসের প্রতিটা মানুষ অবাক হয়ে গিয়েছে আমার ছেলের আনন্দ এবং খুশি দেখে। এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। দেখেন আমার ছেলে কতটা এনজয় করে নিচ্ছে। আপনারা কক্সবাজার, সিলেট বা দূরের কোনো ট্যুরে জার্নিতে এমন ধরনের বাস সিলেক্ট করবেন, তাহলে জার্নিটা অনেক আরাম হবে, একটুও কষ্ট হবে না। একটু হালকা নাস্তা পানি করা হচ্ছে, আইসক্রিম খাওয়া হচ্ছে মা ছেলে দুজনের। ভিডিওটা কিন্তু আমার ছেলে আমাকে করেছে এবং ভিডিও করার সময় সে আমাকে বলেছে, ওয়াও মাম্মি বিউটিফুল বিউটিফুল। এত মজা, এত এনজয় করছে আমার ছেলে আজকের জার্নিটাতে। অবশেষে আমাদের নামার সময় হয়ে এসেছে, আমরা রেডি হয়ে গিয়েছি। বাবা ছেলের একটু মৃদুমন্দ গল্প, ভালোবাসা বিনিময় হচ্ছে, দুজনেই খুব আনন্দিত। এইরকম দূরের জার্নিতে অবশ্যই আপনারা, যদি আপনাদের সাথে বাচ্চা থাকে তাহলে অবশ্যই এরকম জার্নিটা সিলেক্ট করবেন। অনেক কাউন্টার আছে এরকম। আমি একটু দেখিয়ে দিচ্ছি জ্যাম। আমি অনেকক্ষণ ধরে এই জ্যামগুলা ভিডিও করতেছি, প্রায় আধা ঘন্টারও বেশি এভাবে জ্যাম হয়ে আছে রাস্তার অপোজিটে। তাহলে কিভাবে যেতে হবে বলেন, সারা রাস্তাও আমরা জ্যামে এসেছি। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন।